ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজ আমাদের ভিডিও টপিক হলো কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করব আমরা। চলুন দেখে আসি কিভাবে খুব সহজে প্রফেশনাল লোগো আমরা তৈরি করতে পারি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা আমাদের সবচেয়ে পরিচিত ওয়েবসাইট যেখানে লোগো তৈরি করা হয় তেমন একটি ওয়েবসাইট ওপেন করব। আমি নিজে ইউজ করি অ্যাডোব ইলাস্ট্রেটর CC 2014। আপনারা আপনাদেরটা ওপেন করবেন। আমি ইলাস্ট্রেটর CC ওপেন করলাম। ওপেন করার পরে ফাইল অ্যান্ড নিউ ক্লিক করার পর দেখুন এখানে আপনি নেম লেখা আছে। এই ইউনিট 1 এখানে আপনি ইচ্ছা করলে আপনার নামও লিখতে পারবেন। আমার নামটা লিখলাম। এখানে আপনি আর্টবোর্ড সংখ্যা কতটা নেবেন, এখানে আমি আর্টবোর্ড সংখ্যা নিব একটি, এবং ওয়াইড নিব 4500 এবং হাইট নিব 4500, এবং এটা পিক্সেলে থাকবে। তারপর আপনারা দেখে নেবেন PPI কত আছে। এটা হাই রেজুলেশনে PPI 300 এবং কালার আছে 4 কালার CMYK। তারপরে ওকে করলাম আমরা। এমন একটি ইন্টারফেস আসবে আপনার কাছে সর্বপ্রথম। তারপর টাইপ টুলে ক্লিক করে এখানে আর্টবোর্ডের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট সবচেয়ে ছোট। তাহলে আমরা এটা বড় করব কিভাবে? এই যে এখানে 12 PT লেখা আছে, এই জায়গাতে ব্লক করব আমরা। ফার্স্ট ব্লক করে 500 করে দিব। 500 করে আর্টবোর্ডের উপর ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। তারপর DP ক্লিক করার পরে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আপনারা নির্ধারণ করে নেবেন আপনাদের ফন্টটা, যে কোন ফন্টটা আপনার জন্য বেস্ট। আমি নিব এই ফন্টটা। তারপর ক্রিয়েট আউটলাইন অ্যান্ড আনগ্রুপ করার পর একটু বড় করব। বড় করে এইটা আলাদা করে রেখে দেব। সরি, এটা রাখবো না। এই দুইটা সিলেক্ট করব একসাথে। সিলেক্ট করে এটা আরেকবার এই P এর উপর ক্লিক করব। ক্লিক করে অ্যালাইনে গিয়ে সেন্টার মিডল করে দিব। দেখুন সেন্টার মিডল করার পর আমার দুইটা অবজেক্ট অর্থাৎ D আর P সমান হয়ে গেছে। তারপর আমরা এইটাকে রাইট অ্যারো বাটনে ক্লিক করে কাছে নিয়ে চলে যাব। হলো। তারপরে এখন এই ডিজাইনটা, এটা খুব সিম্পল একটি অ্যালফাবেট অবস্থায় আছে। এটাকে আমরা ইউনিক করব কিভাবে? ইউনিক করতে হলে সর্বপ্রথম আমাকে এখান থেকে পেন টুলে যাইতে হবে। পেন টুলে গিয়ে দেখুন এখানে যখন আমি D এর বৃত্তর মধ্যে যাচ্ছি তখন একটি অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর শিফট ধরে ডান দিকে টেনে নিয়ে যাব আমার সুবিধা মতো। তারপরে উপরে নিয়ে যাওয়ার পরে P এর উপরেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা পেয়ে গেছি। ক্লিক করে শিফট ধরে ডান দিকে নিয়ে যাওয়ার পরে এখন দেখুন আমাদের ফিল কালারে ডিস্টার্ব করছে। তাহলে এই ফিল কালারটাকে আমরা বডি রেশিও করে দিব। তারপরে এখানে আসার পর যখন আমরা এখান থেকে ক্লিক করতে যাচ্ছি দেখুন আমাদের ডিজাইনটা হচ্ছে না। তখন আমাদের কি করতে হবে? ফার্স্টে এখানে ক্লিক করে শিফট অল্টার ধরে এই দিকে আমার একটি অ্যাঙ্কর পয়েন্ট বের করে আনতে হবে। তারপরে নিচে আসতে হবে, এসে অ্যাঙ্কর পয়েন্ট খুঁজে আবার শিফট ধরে টেনে নিয়ে আসতে হবে। আমি কিন্তু নিচের দিকে আনছি না, আমি শুধু সাইডে নিয়ে যাচ্ছি যাতে করে ডিজাইনটা সুন্দর হয়। তারপরে আমার এই সাইডের অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে না, সেহেতু আমি এটা কেটে দিলাম এবং যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়েই শেষ করলাম। তারপরে এখানে সিলেকশন টুলে মারার পরে গ্রিন কালার আপাতত দিয়ে দিব। এখানে দেখুন আমার কালারটা আসলো না কেন? এই কালারটা না আসার কারণ হলো আমার কালারটা সিলেক্ট অবস্থায় আছে
বডি রেশিও বা স্ট্রোক কালারে আমি এটা ফিল কালার করে দিব। দেখুন আমার কালারটা অলরেডি চলে আসছে। প্রফেশনাল ডিজাইনার হতে হলে সর্বপ্রথম আপনাকে দুইটা জিনিসের উপর খেয়াল রাখতে হবে। একটি হলো শেপ অর্থাৎ ডিজাইন শেপ, আর আরেকটি হলো ডিজাইনটা একদম নিখুঁত বা পারফেক্ট হতে হবে। তো ফার্স্ট আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই কোণার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে একটু বাড়িয়ে দিলাম। তারপরে আমার দেখে মনে হচ্ছে মোটামুটি ঠিকই আছে। এইটা ক্লিক করার পর অবজেক্ট অ্যান্ড অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথে ক্লিক করার পরে এখানে এমন একটি অফসেট পাথ পেজ আসবে। আসার পর এখানে প্রিভিউ অন করে দিতে হবে। প্রিভিউ অন করার পর দেখুন সাইডে আমার একটু বডি রেশিও বেড়ে গেল। তখন আমি আমার ইচ্ছা মতো নিব। নেওয়ার পরে আমি ওকে করলাম। ওকে করে এই যে ফিল কালার আছে এটা স্ট্রোক কালারে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এই ডিজাইনটা কেটে দিই, আমার এইটা সহ কেটে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে পেন টুলে গিয়ে ডান পাশে ক্লিক এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে সিলেক্ট অবস্থায় আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে আমাকে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, আবার এখানে আসে, এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করলাম। তারপর দেখুন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এগুলা এটা লেসো টুল, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এগুলা সব মাইনাস করে দিব। এটাও একইভাবে আমরা মাইনাস করে দিলাম, দিয়ে মাইনাস করে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ হলো শিফট ধরে ক্লিক করব, যেহেতু এইটা সিলেক্ট অবস্থাতেই আছে। শিফট ধরে আমার পিটাকে সিলেক্ট করব এবং ডিটাকে সিলেক্ট করব, মাঝখানের অবজেক্টে সিলেক্ট করার দরকার নাই। তারপরে পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডেডে ক্লিক করে দিব। ডিভাইডেডে ক্লিক করার পরে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব এবং ডান পাশে ক্লিক করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পর দেখুন কি হয়, আমার প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে। দেখুন এইটা আমি এভাবে কেটে দিব। কাটার পরে আপনাকে দেখে নিতে হবে পুরোটা সিলেক্ট করে যে আপনার কোনো ডিজাইন অবশিষ্ট আছে নাকি। দেখুন আমার এখনো অবশিষ্ট আছে ডিজাইন, তাহলে এটা আমি ডিলিট করে দিব। এখন দেখুন কোনো কিছু আর নাই। তারপরে আমাকে কি করতে হবে, সরাসরি এটা সিলেক্ট করলাম, করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর দেখুন আমি এটা যেদিকেই টানছি একসাথে, এই টুলটার কাজ হলো পাথফাইন্ডারের ফার্স্ট টুল, এইটা যোগ করে দেওয়া কাজ, অর্থাৎ দুইটা ডিজাইনকে একসাথে যোগ করে দেওয়ার কাজে এই টুলসটা ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা করব, দেখুন এই ডিজাইনটাতে আমার এই দাগটা এবং এই দাগটা সমান হয় নাই। তাহলে কি করব, আমরা ফার্স্ট ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্টে এমনি ক্লিক করলাম এবং আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে শিফট ধরে ক্লিক করলাম। করার পরে অ্যারো বাটন সবচেয়ে নিচেরটা ক্লিক করে সমান করে দিলাম। আপনাদের যদি সমান না হয় তাহলে একটু বড় রাখবেন। তারপরে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুল নেবেন, নেওয়ার পর এইটা ক্লিক করলেন, ক্লিক করে ধরে পাথফাইন্ডারে গিয়ে গ্রুপ অবস্থায় আসছিল, তাই জন্য আমার হচ্ছিল না, আনগ্রুপ করলাম, তারপরে কেটে দিলাম। এরপর দেখুন এই দুইটা সোজা হয়ে গেছে। তারপরে আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা হলো এইটা সরাসরি ধরে আমি শিফট ধরে টেনে নিয়ে যাব, যাতে করে আমার সোজা হয় জিনিসটা। তাহলে দেখুন সোজা হয়ে গেছে অলরেডি।
তারপরে এখন এইটা একটা ডিজাইন হলো, এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আমি এটার একটা কালার দিয়ে দিই। এইটা একটা কালার ধরুন। এটা কপি করব কিভাবে, কন্ট্রোল অল্টার ধরে ক্লিক করলে এটা কন্ট্রোল অল্টার ধরে ক্লিক করে টেনে নিয়ে যেতে হবে। আর ওইটার সমানই রাখতে হলে একটু অল্টার ধরতে হবে, সরি শিফট ধরতে হবে। এইভাবে করবেন। আমি আরেক রকম ভাবে দেখাই এই ডিজাইনটাই। ফার্স্ট আমরা যে কালার আছে এটাকে আমরা বডি রেশিও করে দিব। বডি রেশিও করার পর এই কালারটাকে দিব অরেঞ্জ কালার হিসাবে। অরেঞ্জ কালার দেওয়ার পরে আমরা অপাসিটি বা স্ট্রোক কালার একটু বাড়িয়ে দিব। স্ট্রোক কালার বাড়ানোর পরে কন্ট্রোল এটা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি F3 দিয়ে লক করে দিব এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে দিব। দেওয়ার পরে এই স্ট্রোক কালারটাকে আমরা মেন কালার করে দিব। দিয়ে মেন কালারে দিয়ে একটু অন্য কোনো কালার দিব, সাপোজ আমি নেভি ব্লুই দিলাম। দেখুন আপনার সাইডেও কালার আছে এবং ভিতরেও কালার আছে। তো ফ্রেন্ড, এইভাবে আপনারা ডিজাইন করবেন। এবং প্রফেশনাল ডিজাইনার হতে হলে অনেক সাইড ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনি একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারবেন। তো খুব সিম্পলি আমরা এইভাবে প্রফেশনাল লোগো তৈরি করব। আজকের মতো এইভাবে, সামনের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।